এই ঈদুল আজহার উপলক্ষে যে দলীয় পর্যায় থেকে 1 টন চাউল আসছিল, সেই চাউল বিষয়ে আপনি কিছু জানেন? ভাই, আমরা তো জানি দীর্ঘদিন 2014 সাল থেকে হুম, আমরা এই দলের সঙ্গে সম্পর্কিত। 2016 সালে যখন ভেলাবাড়ি ইউনিয়ন মোহাম্মদ আলীর চেয়ারম্যান বিএনপির থেকে সকল স্তরের প্রভাবশালী লোকদেরকে নিয়ে আওয়ামী লীগে যোগদান করে, তখন ভেলাবাড়ি নেতৃত্ব দেওয়ার লোক ছিল না। তখন আমরা তৃণমূল পর্যায়ে কিছু বিএনপি ভক্ত লোক, নেতাকর্মী একজোট হয়ে একটা মিটিং করি। ওই মিটিংয়ে আমাদের এই দুর্দিনে নেতৃত্ব দিয়েছিলেন মরহুম শহীদার মেম্বার, মোহাম্মদ মালেক মেম্বার, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ নায়েব আলী সরকার, মোহাম্মদ শাহিন আলী সবুজ, মোহাম্মদ আমিনুল ইসলাম রিপন। আমরা নেতৃত্ব দিয়ে এই আবার নতুন করে এই দলটাকে সুসংগঠিত করি। 16 সালে আবার নির্বাচন আসে ইউনিয়ন পরিষদ। আমাদের এই নেতাকর্মীর ভিতরে অর্থ সম্পদ না থাকার কারণে আমরা গোলাম কিবরিয়া রিপন মাস্টারকে এই দলে নিয়ে আসে, তা নির্বাচন করি। ওই ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচনে আমরা পরাজিত হয়ে যাওয়ার পর আমরা সবাই একজোটভাবে এই রাজনীতি দলটা, এই বিএনপি দলটা আমরা পরিচালনা করি। 5 তারিখে এই সরকার পতন করার পর তারপর সরকার নির্বাচন, আমাদের জাতীয় নির্বাচনে আমরা কঠোর পরিশ্রম করে আমাদের এমপি সাহেব নির্বাচিত হয়ে যাওয়ার পর এই ভেলাবাড়ি ইউনিয়ন যে সভাপতি, সে নিজ এখতিয়ারে দলীয় লোকদের প্রোটোকল ছাড়াই যাহা কিছু এমপির অনুদান আসে সে একাই বিতরণ করে। তবে এই ঈদুল আজহার যে প্রশ্নটা করলেন, এখানে 1 টন চাউল বা অন্যান্য সামগ্রী, তেল, সাবান, মুরগি, অন্যান্য সামগ্রী এমপি মহোদয় জনগণের মধ্যে বিতরণ করেছেন। কিন্তু আমি ভেলাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, আমাকে একটিবারও বলল না যে তোমরা যেহেতু দীর্ঘদিন থেকে এই রাজনীতির সঙ্গে জড়িত, এই রাজনীতি করতে গিয়ে বিভিন্ন পর্যায়ে যে মার খেয়েছো, এই ভেলাবাড়ি ইউনিয়ন নির্যাতিত হয়েছো এবং 9টি ওয়ার্ডের সুসংগঠিত করেছো, 9টি ওয়ার্ডে কমিটি করেছো, তাদের মাধ্যমে কিছু দেওয়া হোক। কিন্তু আমরা যেহেতু রাজনীতি করি, আমাদের এলাকা বা ওয়ার্ড প্রতিটি নেতাকর্মী আমাদের উপর ডিপেন্ড করে যে সভাপতির মাধ্যমে কিছু পাবো বা গরিব লোক কিছু পাবে, কিন্তু আমরা এই সব থেকে বঞ্চিত। কারণ একটাই উপলব্ধি করতে পেয়েছি যে প্রকাশ্য হয়েছে যে আমি খায়রুল মহাজনের দোকানে বসি, কিন্তু 5 তারিখের আগে আমরা খায়রুল মহাজনের দোকানে বসিনি। তারপর এই জাতীয় নির্বাচনে খায়রুল মহাজন আমাদের এমপি মহোদয়ের নির্বাচনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে। সেই অজুহাতে হয়তো আমি খায়রুল মহাজনের দোকানে বসি। এই বসার কারণে তিনি বলছে যে না, আমার বিরোধী লোকের সঙ্গে চলাফেরা করো, সেই জন্যে আমাকে আমার দলের লোকদেরকে কোনো কিছু দেবে না। এটা আমার মনের একটা ক্ষোভ যে আমরা দীর্ঘদিন দল করেছি, পরিশ্রম করেছি, রাজনীতি করেছি। 5 তারিখের আগে প্রতিটি প্রোগ্রামে আমরা ঘরে বসে থাকিনি, ডাকার সঙ্গে সঙ্গে
চলে আসছি, কিন্তু আজ এই সুদিন থাকার সত্ত্বেও আমরা যদি মূল্যায়ন না পাই তাহলে আমরা কোথায় যাব? এখন আপনি যে প্রশ্নটা করলেন এটা আমরা ভাই আমার পক্ষ থেকে আমরা চাউল আপনি যে বরাদ্দের চাউল আসছিল 1 টন, সেটা কিছু পাইছেন কিনা? না আমাদেরকে হয়তো বললাম ফোনই করা হয়নি। আমরা যেহেতু খায়রুল মহাজনের দোকানে বসে, এটাই আমার দোষ। আপনার এই আরও দেখা গেছে যে এর আগে কিন্তু আরও ঈদ গেছে, হ্যাঁ। রোজার ঈদ গেছে। রোজার ঈদে যে আপনার স্লিপগুলো যে আসে, হ্যাঁ, সেই স্লিপগুলো আপনি কিভাবে ভাগ হয়? মানে আপনাদের কি কিছু দেয় না উনি একাই খায়? না না না, ওই স্লিপগুলো আমরা বাইদি ভাই জানি যে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন ওয়ার্ড সভাপতি সেক্রেটারি আমার মাধ্যমে ভাই, দিয়েছে। আমার একটা শেষ প্রশ্ন, হুম, সেটা হলো গত যে রোজার ঈদে যে স্লিপগুলো আসছিল, হ্যাঁ, মানে এটা তো আমরা অনেক জায়গায় দেখছি, খোঁজ নিয়ে দেখছি, সহযোগী সংগঠন হ্যাঁ, বহু লোক কিন্তু এই স্লিপ কিছু পায় নাই, হ্যাঁ। ইউনিয়ন পর্যায়ে পায় নাই বা ওয়ার্ড পর্যায়ে এগুলোও পায় নাই। এগুলো না পাওয়ার কারণটা কি? কারণটা একটাই দেখা যাচ্ছে, কারণটা বিশ্লেষণ করলে যেহেতু উনি নির্বাচন করবে, বেলাবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি নির্বাচন করবে, এই জন্য এখন যেহেতু বাউল ভাই তার আন্ডারে সব কিছু দিচ্ছে, যদি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এই দুর্দিনে যদি থাকতে পারে, কিন্তু তাদের যদি সমন্বয় না করে, এখন বাউল ভাইয়ের নেতৃত্বেই চলছে নাকি, তাকে যদি বলে যে সব কিছু তার আন্ডারেই চলছে, সেই নেতৃত্ব দিচ্ছে, সেখানে আমাদের তো কোনো করার কিছু নাই। এখন দল যদি আমাদেরকে যদি মূল্যায়ন না করে তাহলে আমরা কোথায় যাই দাঁড়াবো? কারণ আপনার ভাই একটা কথা, সেটা হলো আমাদের খবর কিন্তু একমাত্র এই ইউনিয়ন সভাপতি জানে, আমাদের এমপি সাহেব কিন্তু আমাদের খবর জানে না। আমাদের খবর যদি এমপি সাহেবের কাছে কেউ না দেয় তাহলে ইনি জানবে না। আর আমরা সবসময় বেলাবেলি চলাফেরা করি, আমাদের কিছু হলে না হলে দেখা যাচ্ছে আমাদের আশেপাশের লোকগুলোও কিন্তু সভাপতির কাছে খবরটা দেবে। আর সভাপতি যদি ওখানে খবর না পৌঁছায় তাহলে কিন্তু উনি খবর পাবে না। তাহলে এই বিষয়ে আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন? এমপি সাহেবের কাছে কোনো অভিযোগ দিচ্ছেন? না, এখন পর্যন্ত যায়নি। কারণ আমাদের একটা প্যাকেজ আছে 180 দিনের, 80 দিনের প্যাকেজটা পূরণ হয়ে যাবে, তারপরে আমরা এমপির কাছে যাব। এই ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের কর্মীদেরকে নিয়ে আমরা যাব, তার কাছে আমরা জানবো, তার কাছে আমরা অনুরোধ জানাবো যেন আমাদের ভেলাবাড়ি এই দুর্দিনের কর্মীদেরকে যেন তিনি মূল্যায়ন করে, এবং যাকে যেভাবে মূল্যায়ন করার দরকার সে যেন মূল্যায়ন করে। এটাই আমি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি প্রত্যাশা জানাচ্ছি। ইউনিয়ন সভাপতির কাছে জানাইতেছেন হ্যাঁ, প্রত্যাশা? হ্যাঁ। আচ্ছা।